সৃষ্টি জগতে অনেক ফেরেশতা আছে। এই সারা রাত একদল ফেরেশতা আল্লাহর জমিনে ডিউটি করে। ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে নতুন আরেক টিম সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য আরেক গ্রুপ আসে। এই হলো দুই গ্রুপ। এক গ্রুপ সারা রাত পাহারাদারি করে ফজরের ওয়াক্তে ফিরে যায়, আরেক গ্রুপ সারা দিন ডিউটি করার জন্য ফজরের ওয়াক্তে আসমান থেকে নেমে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রিয় ভাই সবাই শোনেন, নবীজি বলছেন এই রাতের সব ফেরেশতা যখন ফিরে যায় ফজরের নামাজ পড়ে যায়। দিনের ফেরেশতা যারা ডিউটি করতে আসে তারাও আইসা ফজরের জামাতে শামিল হয়, আর ইমানদার বান্দাও ফজরের নামাজে শামিল হয়। এজন্য নবীজি বলছে এটাই হলো টাইম অফ অ্যাসেম্বলি, সমাবেশের সময়। এ সময় রাত্রের সব ফেরেশতা একত্রিত হয়, দিনের সব ফেরেশতা একত্রিত হয়, ইমানদার বান্দাও একত্রিত হয়। এই জন্য এক নাম্বার কথা হইল, ফজরের নামাজ যে জামাতে পড়ে না, ফজরের নামাজ যে আদায় করে না, সে আল্লাহ তাআলার ইমানদার বান্দাদের লিস্টি থেকে বাতিল। দুই, ফজরের নামাজ যে পড়ে না, তো সারা রাত যেই ফেরেশতা আমাকে পাহারা দিল উনি তো ফজরের নামাজ পড়ে, তো উনি যাওয়ার সময় আল্লাহর কসম উনি লানত দিয়ে যায়, তোর রূপে আল্লাহর গজব পড়ুক, তোর রূপে খোদার লানত পড়ুক, তুই বেঈমানকে আমি সারা রাত পাহারা দিলাম আর তুই আমার মালিকরে সেজদা দিলি না, তোর উপরে আল্লাহর লানত। দিনের ফেরেশতা আইসা যখন দেখে ওই নাফরমান যাকে পাহারা দিতে আসছে অথচ সে ফজরের নামাজে আসে নাই, সেই দিনের ফেরেশতাগুলো আইসা বলে তোর রূপে আল্লাহর গজব পড়ুক, খোদার লানত পড়ুক, তোরে কি পাহারা দেব, তুই বেঈমান, তো আমার মালিকরে সেজদা দেস না। এই জন্য বন্ধু, ফজরের নামাজ যারা পড়ে না তাদের উপরে সারা রাত্রের ফেরেশতার লানত, সারা দিনের ফেরেশতার লানত, এবং সে ইমানদার বান্দার হিসাব থেকে বাতিল। আল্লাহ তো বলছে এই সময় আমার বান্দা একত্রিত হয়, তো যে হয় না একত্রিত সে তো আমার বান্দাই না, সে তো শয়তানের গোলাম, সে তো ইবলিসের গোলাম, ইবলিসের। আরো আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায়, আশ্রয়ে চলে গেল। আল্লাহ বলল ঠিক আছে বান্দা, আজকে সারা দিন আমি দেখব তো। নবীজি বলছেন রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যে পড়লো, খোদার কসম নবী বলেন এই 2 রাকাত নামাজের দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম, কোটি গুণে উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল ফজরা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন সারা রাত্রি ইবাদত করার সওয়াব পেয়ে গেল, সারা রাত জেগে থাকার নেকি পেল। এবার আসেন তার উল্টো দিক কি বলছে নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস, সরাসরি হাদিস নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। এজন্য তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা খবিস, 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 খবিস বেটা, তুই বেটা খবিস বেটা, পাউডার দেশ কীর্তি বেটা, অপদার্থ। খবিস আবার পাউডার দেয় কীর্তি, খবিস। আল্লাহ রসুল বলছে খবিস, ওইটা খবিস। আর খবিসের ঠিকানা কোথায়? খবিস কই থাকে? সরাসরি টয়লেটে। হ্যাঁ, এটা হাদিস। খবিসের ঠিকানা কোথায়? খবিস থাকে কোথায়? বাথরুম। কেমনে প্রমাণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। অতএব এটার ভিতরে খবিস আছে। খবিস তাহলে কোথায়? বাথরুমে। নাহলে নবী এটা বলতেন কেন? কোন আল্লাহ খবিস থেকে পানাহ চাই। এই জন্য যেই সমস্ত খবিস ফজরের নামাজ পড়ো না, এগুলো সকালবেলা যখন ঘুম থেকে জাগে মূলত বাথরুম থেকে জাগে। এগুলোরে ফেরেশতা না, এগুলোর ইবলিসে ধাক্কাইয়া টয়লেটে ফালাই দিছিল, হেন থেকে উঠেছে।
আচ্ছা, আরো প্রমাণ দেখাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না, এটা এমন অপদার্থ যার দুই কানে শয়তান মুত্তা দেয়। সরাসরি হাদিস, বালা শাইতানু ফি উযুনাইহি, যার দুই কানে শয়তান পেশাব করে দিছে, শয়তান মুত্তা দিছে, শয়তান নাপাক করে দিছে যাকে। এই জন্য প্রিয় বন্ধু, ফিকির করে দেখো, কোরআন শরীফে 3টা জাতি আছে অবাধ্য জাতির কথা। লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই 3টি জাতিকে আল্লাহ নাফরমানির কারণে আযাব দিয়ে চিরতরে পুরা সকলকে, ছোট বড়, কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব ধ্বংস করে দিছে, শেষ করে দিছে একের সব। আল্লাহর কসম কোরআন শরীফে আছে, এই 3টি জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে। এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমানের ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এই জন্য সরাসরি হাদিসে নবী বলছে, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজর পড়তে কষ্ট হয় কার? রাসূল বলছে মুনাফিক যে তার। খোদার কসম, নবী বলছে যে মুনাফিক তার জন্য ফজর পড়তে কষ্ট হয়। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। মুমিন কি করতে পারে না? ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। বাফ, এনআইডি কার্ড দিয়া আখিরাত, দোস্ত ভোটার আইডি কার্ড দিয়ে আখিরাত, জন্ম নিবন্ধন সনদ দিয়ে কবর না। না বন্ধু, এত চালাক ভাইব না, খুব বেশি চালাক না তুমি। চুলের বাহারি স্টাইল, এটা খুব চালাক না, এটা বোকামি, এটা পরাজিত সৈনিকের কাজ, যে হেরে গেছে কাফেরের কাছে, ইয়াহুদির স্টাইলের কাছে হেরে গেছে, যে খ্রিস্টানের কাছে যে হেরে গেছে, হিন্দুর কাছে যে হেরে গেছে, নর্তকীর কাছে যে হেরে গেছে, কোন বখাটে দুশ্চরিত্র লম্পটের কাছে, চরিত্রহীনের কাছে যে হেরে গেছে, তার হলো এই বিকৃত চুল। এটা কোনো খুব ফ্যাশনেবল কিছু না, এটা খুব বিজয়ের কিচ্ছু না, এটা বিজয়ের কিচ্ছু না দোস্ত আমার। রাত গভীরে আমি দেরি করতে চাই না, আমি অনুরোধ করছি আমার ছেলেরা, কেন ফজরের নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ, আপনাদেরকে বলি, খোদার 365 দিনে, 365 দিনের একটা বছর মুসলমানের একটা ছেলে একটা মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আপন ঘরে ঘুমায়, বাবা আছে, মা আছে, মুসলমানের ঘরে ঘুমায়, একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না। আমার দৃষ্টিতে আমি তাকে মানুষের বাচ্চা মনে করি না, ওই কোনো মানুষের বাচ্চা না, ইমানদারের সন্তান হইতে পারে না, এই মুসলমানের সন্তান হইতে পারে না, মুসলমানের বাচ্চা হইতে পারে না সে। 365 দিনের একটা বছরে, আরে নাফরমান, তুই এত বড় জানোয়ার কেমনে হইলি? তুই মালিক রে এভাবে কেমনে ভুলে গেলি নাফরমান? এই বাবা বলো না, ছেলেরা বলো না, শেষ পর্যন্ত উলঙ্গ নারী দেখে কি অর্জন হলো? নর্তকী দেখে বন্ধু কি পাইলা? জীবনে সুখ কি কি পাইছো বলো ভাইয়া? আমি তো জানি অসংখ্য যুবক, আমি তো ব্যক্তিগত কথা বলি, অসংখ্য যুবকের চিঠি আমার পকেটে থাকে, অসংখ্য যুবকের কথা আমি তো শুনি। শেষ পর্যন্ত উলঙ্গ নারী, নর্তকী, এই মোবাইলের অশ্লীল ছবি, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে শেষ পর্যন্ত পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় এটা তো আমরা জানি ভাইয়া। শরীর শেষ, যৌবন শেষ, 18 বছর বয়স হয় নাই, এত সুন্দর ছেলে হওয়ার কথা, 17-18 বছর না হইতেই সাফা ভিতরে চলে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, কোমরের হাড্ডি গোস্ত চলে গেছে। ঘটনাটা কি বন্ধু? এমন অক্ষম হয়ে গেল কেন?
চেহারা এমন বিভৎস কেন? চেহারা এত মলিন কেন? তোমার সমবয়সী দুই একজন বন্ধু ছাড়া তোমারে কেউ তো ডাকে না ভাইয়া। কোন নাফরমানকে কেউ ডাকে না, কোন নাফরমানকে কেউ আদর